মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে মহিলা গর্ভবতী হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মাটিগাড়ার বালাসন কলোনিতে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ওই মহিলা বালাসন কলোনিতে ঘোরাঘুরি করছিল। এদিন এক আশাকর্মীর ওই মহিলাকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে আশাকর্মী নিশ্চিত হন তিনি 3 থেকে 4 মাসের গর্ভবতী। এরপরেই ওই মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি বিভাগে দেখানোর পর তার ইউএসজি পরীক্ষা করানো হয় এবং এতেই চিকিৎসকেরা নিশ্চিত হন সে একজন গর্ভবতী। চিকিৎসকেরা জানান গর্ভস্থ শিশুটি সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। আশাকর্মী মুক্তি রায় বসুনিয়া জানান ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় কিছুই বলতে পারছে না। উনার 25 বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে 1 মাস পরে স্বামী মারা গিয়েছিল। তারপর হয়তো একটু মেন্টালিটি ভুগেছিল। বাড়ির লোক অনেক চিকিৎসা করেছিল। উনাদের বক্তব্য আরকি। চিকিৎসা করেছিল, চিকিৎসা করার পরেও উনি হচ্ছে মেন্টালিটি উনি ঘুরে, হ্যাঁ? বাড়িতে থাকতে চায় না, সবসময় বাইরে ঘোরে। ৫-৬ বছর আগেও মোটামুটি ঠিক ছিল, কিন্তু ৫-৬ বছর হলো আরকি। ও মানে অন্যমনস্ক হয়ে গেছে। বাড়িতে থাকে না, সারাদিন কোথা থেকে তা জানে না। কোনোদিন রাত্রেবেলা বাড়িতে এসে আসে না। কিন্তু আমরা ইদানিং জানতে পারলাম না যে ১ সপ্তাহ হলো যে উনি মানে মা মা হতে চলেছে। ঠিক আছে? বাড়ির লোকের মাধ্যমে আমরা জানতে পারি। তার জন্য উনাকে আমরা হচ্ছে মেডিকেলে আনি। ওনার জন্য পরিষেবাটা ঠিক পাওয়ার জন্য। আর এমনিতে আমি স্বাস্থ্য দপ্তরকে জানাতে চাচ্ছি যে এইসব মানুষ যে ঘুরে ঘুরে বেড়ায় তার জন্য একটু ট্রিটমেন্ট করার জন্য, বা একটু মানে প্রশাসনের মাধ্যমে এগুলোকে যেন ঠিকঠাক করে রাখে তার জন্য আরকি। এইসব ঘুরে বা অনেক থাকে, হ্যাঁ? আমরা হয়তো লোকাল বা হয়তো আমাদের মাঝে, মাঝে বাড়িতে যাওয়ার জন্য আমরা আজকে ধরতে পেরেছি বা বুঝতে পেরেছি। তার জন্য আমরা পরিষেবাটা দিচ্ছি। আর হচ্ছে উনাদের ক্ষেত্রে মানে স্বাস্থ্য দপ্তর যেন ভালো করে চোখে দেখে। সিসি ক্যামেরা চারপাশে লাগিয়ে যেন থাকে, যে এইসব মাদের জন্য একটু ভালো করে খেয়াল রাখা দরকার। তাদের তো হচ্ছে শাস্তি পাওয়া দরকার, কিন্তু আমরা তো তাদেরকে চিনি না বা জানি না। ঠিক আছে? কোথায় পাবো? কি করে জানবো?